আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন তাফসীরের রুহুল মাআনি বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে পাওয়া যায়। অনেক ব্যাখ্যা সংক্ষিপ্তে বলতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। কারণ জিবরাইল লিখতে গেলে লাস্টে লাম হয়, তো লাস্টে লাম রাখেন জিবরাইল। আর মিমে মুহাম্মদ অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদের কাছে এই কোরআনটাকে নাযিল করেছে। এই সংক্ষিপ্ত বুঝাইতেছে। যেমন এক সময় দেখতেন বিসমিল্লাহ লেখার কারণে 7, 8, 5 দা বিসমিল্লাহ লিখে দিত সরকারে। আরো সহজ দেন, এই যে মনে করেন এই দামাত বারকাতুম মানে বড় দয়কার দা আর ওয়াদা বুঝাইতে দামাত বারকাতুম। এরকম আরো দেখেন মাওলানা শাহ, দেখবেন এত বড় আল্লাহর সময় নেই, ম এখানে মা প্রসব দিয়া যখন তো মাওলানা শাহ মানে সরকারে বুঝাই দিতেছে। ঠিক এরকম আল্লাহ তাআলা আলিফ লাম মিম দ্বারা বুঝাইবে সরকারে। আলিফ লাম লামে জিবরাইল, মিমে আমাদের কলিজার টুকরা রাসূল, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনটা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে নাযিল করেছে।